সেই 90-এর দশকের আমাদের অভিনেতা কৌতুক অভিনেতা দিলদার আর আমাদের মাঝে নাই। আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছিলেন, সে হলো আমাদের কৌতুক অভিনেতা আসাম ভাই। আসাম ভাইও আমাদের পাশে আর নেই। আমরা সব কিছু ছেড়ে ছুড়ে আমাদের সামনে আরেকজনকে আমরা পেয়েছিলাম নেট জগতের আনন্দ ও বিনোদনের জন্য এক অভিনেতা পেয়েছিলাম। সে হলো আমাদের ওবায়দুল কাকু। সেই কাকু আমাদের মাঝ থেকে আজ 1 মাস ধরে হারিয়ে গিয়েছে। আমরা এখন এই নেট দুনিয়ায় কার কৌতুক ও বিনোদন আমরা দেখব, আমাদের এইটুকুই আফসোস। আপনারা সবাই কাকার এই বিনোদনগুলো দেখুন। আমাদের ফখরুল কাকার মুখে শোনেন কি দফা, আপনারা তার মুখ দিয়েই শুনুন। কাকা কি বলেছিলেন? পালাবো না। এখন কাকা কোথায় তার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন একবার কি বলে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? সত্য সত্য কাকার মুখ বন্ধ হয়ে গেল। কাকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটুকু একটা শব্দ বলবো না, জমা দেবো কেন? 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদকে ভালো বলতে গিয়ে কাকা আইস কোথায় যা এত ভালোগিরি দেখাচ্ছে। কাকা এখন কোথায়? তুমি এখানে পুরানো খেলা শুরু করছো, কিন্তু কোনোদিনও ভালো হবে না। ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কি জেনে বলেছিলেন? একবার আপনারা তার মুখ দিয়েই শুনুন। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ কাটেন, তো ভালো। তো গয়েশ্বর বাবু কই? কাকা বলেছিলেন বাংলাদেশের 10 নম্বর মহাবিপদ, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখন কাকা আপনি কোথায় এসে দেখেন কি ক্ষয়ক্ষতি হয়েছে কি না হয়েছে। ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার পর ভরে শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছি। কাকা তো বহুত প্রশ্নের উত্তর দিয়েছে, আর বলার সময় নাই। কাকা এসে বলেন এখন আপনার সময় হয়েছে, আপনি কোনো পলাইছেন। দিদা সব প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব অনেকবার বলেছি। কথা কথা বলো, পরে হেডিং ওটা আরো 3 তারিখে দিয়েছি। কবে সরকারের পতন? দিদার সময়। দিদা সব শেখ হাসিনা ডিজিটাল করে বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে তুলেছেন। কেন ভাই এত ভালো কাজ করেছেন, আপনারা কেন আজ
বাংলাদেশে নাই, কেন বিদেশ চলে গেছেন? বিলবোর্ডের চেহারা সামনে দেখিয়া শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানানো মঞ্চে সব নেতা, পুরা নেতা, আতুলি নেতা, ঠিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ বানানো। আমি বেচারা হতে এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতা দরকার নেই, কর্মী দ্বারা নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি কাজ করে তারা? শেখ হাসিনা ভালো থাকলে মির্জা ফখরুলের মন কেন খারাপ হবে? আপনারা ভালো, তাই এতদিন কোথায় গিয়েছেন? আজ 1 মাস ধরে কোনো খবর নাই কেন? মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন জ্বালা হেরে অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, পাণ্ডবনী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মের মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা জমিতে ফখরুল সাহেব জ্বালা, গরম গরম জ্বালা। এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য করা হয়েছে, আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না। আপনারা সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।